সেই গণ অভ্যুত্থানের পরে আমরা এমন একটি বাংলাদেশ আজকে পেয়েছি যেখানে সত্যি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হব, আমাদের অধিকার থাকবে, আমাদের মানবিক মর্যাদা থাকবে, আমরা সাম্য পাবো। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ৩টা মৌলিক ভিত্তি ইনশাআল্লাহ আমরা চাই: মানবাধিকার, আইনের অনুশাসন এবং বাক স্বাধীনতা। আমরা সবাই জানি আজকে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, এর পেছনে একটা সুদীর্ঘ গণতান্ত্রিক অভিযাত্রা ছিল, পথ পরিক্রমা ছিল। তাতে প্রথম যে ১৫ বছর, তাতে আমরা দেখলাম ভিন্ন রাজনৈতিক দল বা মত হওয়ার কারণে ফ্যাসিবাদের রোশনালে পড়ে হাজার হাজার মানুষ গুম হয়েছেন, হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। আমাদের যে তথ্য, তাতে প্রথম ১৫ বছরে বিএনপি ৪,৭৭১ জন বিভিন্ন সময় আওয়ামী লীগের হামলার এবং মামলায় এবং নিপীড়নে, পুলিশের গুলিতে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শহীদ হয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছিলেন। এমন অনেক নেতাকর্মী রয়েছেন বিভিন্ন দলের, যাদের ১০০, ২০০, ৩০০ করে মামলা রয়েছে। আমরা আমাদের বিএনপি যে তালিকা করেছি সেখানে দেখেছি ৪০০, ৪৫০ করে মামলা এক একজন মানুষের বিরুদ্ধে। তার কারণ কি? শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক দল করার কারণে, একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থাকার কারণে, যেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। একজন ভাইকে না পেয়ে আরেকজন ভাইকে ধরে নিয়ে যাওয়া, গুলি করা, বা বাবাকে না পেয়ে ছেলেকে গুম করে ফেলা, হাতে ডান্ডা বেরি পরে না বাবা বা মার জানাজা অংশগ্রহণ করা, হাতে ডান্ডা বেরি পরে চিকিৎসা নেওয়া, এগুলো মধ্যযুগীয় বর্বরতা, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি গণ অভ্যুত্থানে আমরা দেখলাম কি, প্রথমবারের মতন যে হিউম্যান রাইটস ভায়োলেশনস এর যদি আমরা নাম্বার ওয়াইজ দেখি, সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ হয়েছে সেই এক মাসের কম পিরিয়ডটাতে, ১৬ জুলাই থেকে ৫ই আগস্টে। এখানে কিন্তু ১,৫০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, যার ভিতরে ৪২৩ জন আমাদের যে নাম্বার রয়েছে তাদের বিএনপি রাজনীতির সাথে জড়িত। সুতরাং আমরা গণ অভ্যুত্থানে দেখলাম সব শ্রেণী পেশার মানুষ এক হয়েছে। এমন একটা অবস্থা যেখানে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরেরা একদিকে, আর গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল আরেকদিকে। সেই গণ অভ্যুত্থানের পর আমরা এমন একটি বাংলাদেশ আজকে পেয়েছি যেখানে সত্যি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হব, আমাদের অধিকার থাকবে, আমাদের মানবিক মর্যাদা থাকবে, আমরা সাম্য পাবো। আইনের চোখে, আদালতের চোখে, রাজনীতির চোখে, রাষ্ট্রের চোখে আমরা সবাই আমাদের প্রাপ্য যে সমতা, সেটাকে এনজয় করব। একটা বিষয় প্রিটি কমন, যে প্রথম ১৫ বছর বা গণ অভ্যুত্থান, যেটাকে আমরা মানদণ্ড হিসেবে ধরি না কেন, সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার একটি সংগঠন যদি দেখি, গ্রেফতার হিসেবে, হামলার হিসেবে, গুমের হিসাবে, শহীদের হিসাবে, সেটি কিন্তু বিএনপি। সেই জায়গা থেকে একটি প্রতিশ্রুতি আমরা দিতে চাই, যেহেতু সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার আমরা হয়েছি, যে পরিবারগুলো এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, তাদের প্রতি তাদের যে অনুভূতি, আকাঙ্ক্ষা, আবেগ, সেটাকে আমরা ধারণ করি। এই প্রত্যেকটা প্রোগ্রামে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মূল দলের আমাদের প্রোগ্রামগুলো সাজানো হয়েছে সবসময় শহীদ এবং গুম পরিবারদেরকে সেন্ট্রাল জায়গায় রেখে। প্রত্যেকটা প্রোগ্রামে এই পরিবারগুলোকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করতে চেয়েছি সবাই যেন আসেন, আমরা ওনাদের কথা শুনি, কারণ আজকে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ এবং সংগ্রাম ওনারাই করেছেন, সবচেয়ে বেশি তিতিক্ষা এবং বিসর্জন ওনারা দিয়েছেন। সেই উপলব্ধি থেকেই আমরা বলছি ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশেও যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ৩টা মৌলিক ভিত্তি ইনশাআল্লাহ আমরা চাই: মানবাধিকার, আইনের অনুশাসন এবং বাক স্বাধীনতা। যদি আমরা এই ৩টা বিষয় নিশ্চিত করতে পারি, তার জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ অবশ্যই আমাদেরকে করতে হবে। রাষ্ট্র কাঠামোতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রয়োজনীয় সংস্কার যেমন করব, এর পাশাপাশি আমাদের এই যে গুম খুন যা হয়েছে, তার অবশ্যই বিচার প্রয়োজন। শুধু বিচার না, ন্যায় বিচার প্রয়োজন। যারা অপরাধী তারা যেন আইনের আওতায় আসেন, যারা নিরপরাধী তারা যেন অযথা হেনস্থার শিকার না হন।